নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগামী একটি মাস অর্থাৎ 2026 সালের মার্চ মাস কেমন কাটতে চলেছে সেই নিয়েই আজকে আমাদের প্রতিবেদন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, বৃশ্চিক রাশি হলো কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি। এটি একটি জলতত্ত্বের এবং স্থির প্রকৃতির রাশি। গ্রহদের সেনাপতি মঙ্গলদেব এই রাশির অধিপতি। আগামী 1 মার্চ 2026-এ বৃশ্চিক রাশির জন্য গ্রহগত অবস্থান সামনের চার্টটিতে আপনারা লক্ষ্য করছেন। শনিদেব আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন নিজের নক্ষত্রে মার্গী অবস্থায়। বৃহস্পতিদেব আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন, তিনিও নিজের নক্ষত্র পুনর্বসুতে বক্রী অবস্থায় রয়েছেন। আগামী 11 মার্চ বৃহস্পতিদেব মার্গী হতে চলেছেন। দৈত্যগুরু শুক্রাচার্য আগামী 2 মার্চ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গোচর করবেন এবং এখানে তিনি উচ্চস্থ হবেন। আপনাদের চতুর্থ ভাবে বুধ, রবি, রাহু ও মঙ্গলের সংযোগ লক্ষ্য করা যাচ্ছে এবং দশম স্থানে কেতুদেব রয়েছেন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। তাহলে এই গেল 1 মার্চ আপনাদের জন্য গ্রহগত অবস্থান এবং গোচর। এবারে আমরা ফলাফলের দিকে আসি। রাশি অধিপতি মঙ্গল চতুর্থ ভাবে থাকায় আপনাদের মধ্যে কিছুটা জেদ ও অস্থিরতা দেখা দিতে পারে। 11 মার্চের পর অষ্টমস্থ বৃহস্পতি মার্গী হওয়ায় আপনাদের অন্তর্দৃষ্টি বা ইনটিউশন অত্যন্ত প্রখর হবে। আপনি মানুষের মনের কথা বুঝতে পারবেন, আত্মবিশ্বাস থাকবে, তবে তা যেন উগ্রতায় পরিণত না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যের দিক থেকে চতুর্থে অবস্থানরত মঙ্গল ও রবির প্রভাবে বুকে সর্দি বসা বা হার্টের রোগীদের একটু সতর্ক থাকা প্রয়োজন। মানসিক অবসাদ বা অতিরিক্ত চিন্তা আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। নিয়মিত যোগাসন এবং শান্ত পরিবেশে সময় কাটানো আপনার স্বাস্থ্যের জন্য মহৌষধ হিসেবে কাজ করবে। সাহস ও পরাক্রমের দিক থেকে আপনার সাহস থাকবে অটুট, তবে তা প্রকাশ পাবে ঘরোয়া বা আভ্যন্তরীণ বিষয়। পরিবারের সুরক্ষার জন্য আপনি যে কোনো বড় পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না। ভাই বোনদের সাথে পৈতৃক সম্পত্তি নিয়ে আলোচনার ক্ষেত্রে আপনাকে কিন্তু ধৈর্যের পরিচয় দিতে হবে। শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য মাসটি গভীর অধ্যয়নে। পঞ্চমস্থ শনির প্রভাবে পড়াশোনায় পরিশ্রম বাড়বে। যারা পিএইচডি বা বৈজ্ঞানিক গবেষণার সাথে যুক্ত তাদের জন্য 11 মার্চের পরের সময়টি খুবই ভালো হতে পারে। একাগ্রতা বজায় রাখতে আপনাকে বাড়তি পরিশ্রম করতে হবে। এবার আসি কেরিয়ারের দিকে। চাকরির ক্ষেত্রে কাজের পরিবেশ কিছুটা গম্ভীর হতে পারে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে মতপার্থক্য এড়িয়ে চলুন। মাসের শেষার্ধে কাজের চাপ বাড়লেও আপনার কাজের গুণমান প্রশংসিত হবে। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য রিয়েল এস্টেট, অটোমোবাইল বা কৃষিজাত ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য মাসের প্রথম ভাগ অত্যন্ত লাভজনক। নতুন কোনো ব্যবসায়িক অংশীদারিত্বের ক্ষেত্রে 11 মার্চের পরই সিদ্ধান্ত নেওয়া ভালো হবে। অর্থ ও বিনিয়োগের ক্ষেত্রে আর্থিক দিক থেকে মাসটি অত্যন্ত রহস্যময়। অষ্টমস্থ বৃহস্পতি হঠাৎ কোনো বীমা, ইনহেরিটেন্স বা লটারি থেকে অর্থ প্রাপ্তির যোগ তৈরি করতে পারে, তবে শেয়ার বাজারে হঠকারী বিনিয়োগ এড়িয়ে চলুন। পুরানো ঋণ পরিশোধ করার জন্য এই সময়টি অনুকূল। ব্যক্তিগত জীবনের দিকে চতুর্থভাবে মঙ্গল ও রবির প্রভাবে মায়ের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন এবং দাম্পত্য জীবনে বাদানুবাদ এড়িয়ে চলুন। পঞ্চমস্থ শনির কারণে প্রেমের সম্পর্কে কিছুটা দূরত্ব বা একঘেয়েমি আসতে পারে,
তবে 11ই মার্চের পর পারিবারিক পরিবেশ ধীরে ধীরে শান্ত হবে। ভ্রমণের দিক থেকে এই মাসে ভ্রমণের যোগ কম থাকলেও আধ্যাত্মিক বা রহস্যময় কোনো স্থানে ভ্রমণের সম্ভাবনা থাকছে। জলের কাছাকাছি কোথাও ভ্রমণের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করুন। ছোটখাটো পারিবারিক ভ্রমণ মানসিক প্রশান্তি দেবে। এবার চলে আসি নক্ষত্র ভিত্তিক আলোচনায়। যারা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আপনার আধ্যাত্মিক জ্ঞান বাড়বে এবং বড় বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা কর্মক্ষেত্রে সহকর্মীদের সহায়তা পাবেন। ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হবে। আর জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আপনার বুদ্ধিবৃত্তিক দক্ষতা ও বাচনভঙ্গি আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। প্রতিকার হিসেবে বলি, প্রতি মঙ্গলবার হনুমান চাল্লিশা পাঠ করুন এবং গুড় ছোলা দান করুন। এই মাসে আপনাদের শুভ তারিখগুলি হলো 3, 4, 12, 21, 25 এবং 31। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন। বৃশ্চিক রাশির সকল জাতক জাতিকাদের এই মাসটি খুব ভালো কাটুক, এই আশা নিয়ে আমার প্রতিবেদনটি শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন।